মাই গড, এত সুন্দর! তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আজ আমি এমন একটা জায়গাতে এসেছি যেটা দেখলে হয়তো তোমাদেরও মনে হবে যে ছুটতে এক্ষুনি চলে যাই। জানো তো, আমি না সবার মুখে শুনে এসেছি যে একটু বাইরের দিকে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু বিশ্বাস করো আমার না বাইরের দিকে ঘোরার কিন্তু কোনো ইচ্ছাই নেই। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেগুলো দেখলে হয়তো তোমাদের বা আমাদের সবারই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। চলো এবার তোমাদের বলা যাক যে আমি কোন জায়গায় এসেছি ঘুরতে। আজকে আমি এসেছি নবদ্বীপের প্রাচীন মায়াপুর। বিশ্বাস করো এত সুন্দর একটা জায়গা না, এখানে আসলে পরে তোমাদের বাড়ি ফিরতেও মন করবে না। মানে এত সুন্দর, এত শান্ত একটা পরিবেশ, মনে হবে তুমি সারা দিনের শান্তি হয়তো ঠিক এই জায়গাটাতেই ফিরে পাবে। এমন একটা জায়গা যে ভিডিওটা দেখার পরে হয়তো তোমাদের মন ছটফট করবে যে একবার হলেও এখান থেকে ঘুরে আসি। তো চলো আর বেশি না বকে এবার তোমাদের একটু ঘোরানো যাক। আজ আমি যেখানে এসেছি এটা হলো প্রাচীন মায়াপুরের 60 ফুট মহাপ্রভুর তীর্থস্থান। চলো আজকে কিন্তু আমি তোমাদের 60 ফুট মহাপ্রভু দেখাবো। এই দেখো, বলতে বলতে কিন্তু দেখিয়েও দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো শ্রী চৈতন্যদেব, মানে 60 ফুট মহাপ্রভু। এটা কিন্তু 60 ফুট হাইট। তোমরা যখন এখানে আসবে, এটা কিন্তু একদম আকাশের দিকে তাকিয়ে তোমাদের দেখতে হবে, মানে ঠিক এতটাই লম্বা। বুঝতেই পারছো 60 ফুট মানে ঠিক কতটা উঁচু হতে পারে। দেখেছো, আমি ভুলেই গেছি যে তোমাদেরকে আমি তো বলিনি এখনো পর্যন্ত যে আমরা কজন মিলে ঘুরতে এসেছি। তো চলো একটু তোমাদের বলা যাক যে আমরা কারা কারা ঘুরতে এসেছি এখানে। দেখো, আমরা কিন্তু 3জন মিলে ঘুরতে এসেছি, মানে তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড এবং আমাদের কাকি মানে তন্ময়ের মা। আমরা এই 3জন মিলেই এসেছি এবং 3জন মিলে এসেও কিন্তু এতটা আনন্দ পাচ্ছি। আর জানো এতটা আনন্দ কেন পাচ্ছি? তার কারণ আমি যেখানেই যাই আমি কিন্তু একা থাকি না, আমার সঙ্গে তোমরাও থাকো। তার কারণ যেইখানেই আমি যাই সেইখানেই কিন্তু আমার তোমাদের সঙ্গে দেখা হয়। তার মানে বুঝতে পারছো তোমাদের সঙ্গে আমার ঠিক কতটা কানেকশন। আর জানো তো, তোমাদের সঙ্গে দেখা হলে আমি একটা জিনিস বুঝতে পারি যে আমি যে কাজটা করছি এই কাজটাতে কিন্তু আমি একটু হলেও সফল হয়েছি। ভগবানের কাছে এই প্রার্থনা করব যে তোমরা যেন আমাকে সারা জীবন এই ভালোবাসাটা দিয়ে যেতে পারো, আর আমি যেন সারা জীবন তোমাদের এই ভালোবাসার মর্যাদাটুকু রাখতে পারি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা ঘুরে ফেলেছি, আর এইসব জায়গা দেখছো কত সুন্দর না? কি ভালো লাগছে তো তোমাদের জায়গাটা? ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদের বলেছিলাম ভীষণ সুন্দর একটা জায়গা। কমেন্টে কিন্তু অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে জায়গাটা দেখতে। এইসব জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়েই রয়েছি, মনে যেতে আর একদম ইচ্ছা করছে না। মানে সমস্ত জিনিস আমি দেখছি, আর এমন এমন ফুল দেখছি না যেসব ফুল আমি কোনোদিন চোখেই দেখিনি। মানে কোনোদিনও চিন্তা বা ভাবনাতেই আসেনি যে এরকমও ফুল দেখতে হয়। মানে এত সুন্দর সুন্দর একটা ফুল, মানে যেগুলো আমি বইয়েও হয়তো পড়িনি বা কোনোদিন নামও হয়তো জানি না। যাই হোক, সব কিছু ঘোরার মাঝখানেই আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। এই যে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে তোমরা যাদেরকে এখন ভিডিওর মাধ্যমে দেখছো তারা কিন্তু এসেছিল বাঁকুড়া থেকে। মানে বুঝতে পারছো কত দূর দূর থেকে মানুষ আসে। আর আমাদের দেখো বাড়ির সামনে থেকেও কিন্তু আমরা এতদিন পরে গেলাম। কি বলতো, আগে ইচ্ছা হতো যে একটু সব জায়গায় ঘুরি, কিন্তু কোনো সঙ্গী পেতাম না। বিয়ের পরও খুব একটা ঘুরতে পারিনি। তবে যখন থেকে আমি ভিডিওতে আসি তখন খালি মনে হয় আমি একটু নতুন নতুন জায়গা গিয়ে ঘুরে আসি এবং তোমাদেরকেও ঘোরাই যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলোতে ঘুরলে হয়তো মন প্রাণ জুড়িয়ে যাবে। আর সত্যি বিশ্বাস করো, আমার না যেমন দার্জিলিং হোক, দীঘা হোক, মানে হাবিজাবি জায়গাতে আমার যেতে একদম খুব একটা ভালো লাগে না। দেখো, আমি কিন্তু কোনো জায়গাকে ছোট করছি না, তবে আমার ভালো লাগে না। আমার বেশি ভালো লাগে তীর্থস্থান হোক বা ঠাকুরের কোনো স্থান হোক, মানে আগেকার যুগে কী কী ঘটেছিল সেই সব জানার না আমার ভীষণ আগ্রহ। তা বলে এটা নয় যে আমি কোনো জায়গায় ঘুরতে যাব না যেগুলো আমার পছন্দের নয়। তবে যাই বলো, প্রাচীন মায়াপুরের এই 60 ফুট মহাপ্রভুর তীর্থস্থান কিন্তু ঘুরতে আমার বেশ ভালো লাগছে। জানো তো, তোমাদের দাদা ভাইয়ের সাথে যখন আমার বিয়ে ঠিক হলো, ও না আমাকে খালি বলতো আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, তোমাকে আমি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। কিন্তু বিয়ের পর কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, কোথাও আমাকে ঘুরতে নিয়ে যায়নি। শুধু আমার মনের মধ্যে বাসনা জাগিয়েছে যে তোমাকে এখানে নিয়ে যাব, ওখানে নিয়ে যাব, কিন্তু আমার ইচ্ছাগুলো পূরণ করেনি। তবে পূরণ করেনি ভুল কথা, এখন কিন্তু সে আমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করছে। মানে যেখানে আমার ঘোরার ইচ্ছা, যেখানে আমার ঘুরতে যেতে মন চায়, যেখানেই আর কি মন চায় তখনই সেখানেই আমাকে হয়তো সে দুদিন পরে হলো সে আমাকে কিন্তু নিয়ে যায়।
তো বেশ আমার কিন্তু অনেক 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 ভালো লাগছে এখানে এসে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর, এখানে এসে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, তোমরা কিন্তু আমার রিলসগুলো অবশ্যই দেখো, খুব দারুণ দারুণ রিলস করেছি। যারা তোমরা প্রকৃতিকে ভালোবাসো তারা কিন্তু এইসব জায়গায় আসলে হয়তো পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর জায়গা। আর দেখতে পাচ্ছ কত রকমের জীবজন্তু, তো সুন্দর ডেকোরেশন, মানে অরিজিনালও ফেল হয়ে যাবে, মানে এত সুন্দর, বিশ্বাস করো মানে খুব সুন্দর। আমি বারবার তোমাদের বলছি ভীষণ সুন্দর একটা জায়গা। আর দেখতে পাচ্ছ কত কিছু, মানে এখানে সমস্ত কিছু তোমরা জানতে পারবে, মানে প্রাচীনকালে কি কি হয়েছিল না হয়েছিল তোমরা এখানে আসলে হয়তো শুধু জানতে পারবে। দেখো এখানে কিন্তু শুধুমাত্র যে 60 ফুট মহাপ্রভু তীর্থস্থান আছে সেটা কিন্তু নয়, নবদ্বীপে কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো ভীষণ পুরনো এবং অনেক কিছু জানার মতো একটা জায়গা। আর এই জায়গাগুলোতে ঘুরতে গেলে তোমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। যারা দূর থেকে আসার কথা ভাবছো তারা কিন্তু 3-4 দিন 5 দিনের অন্তত মানে সময় নিয়ে আসবে, ঘুরলে হয়তো বিশ্বাস করো শেষই হবে না। মানে এই যে জায়গাটায় আমরা ঘুরতে এসেছিলাম এটা আমাদের ঘুরতে মোটামুটি লেগেছে 4 ঘন্টা। মানে যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে একদম তাকিয়েই থাকি, দাঁড়িয়েই থাকি, মানে দেখতেই থাকি, মানে এরকম একটা ফিল আসছিল। আর কি বলতো, ঘুরতে বেশি ভালো লাগছে তার কারণ সৌন্দর্যটা এত সুন্দর, মানে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। মানে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে সামনে আসলে কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগবে। আর এখানের প্রকৃতিটা কিন্তু পুরোটাই গাছপালা ফুল দিয়ে সাজানো। আর একটা জিনিস দেখছো, একটা পুকুর, মাঝখানে ব্রিজ, আর এক পাশে রাধা এক পাশে কৃষ্ণ, কি ভালোই না লাগছে। আর জলটা এত সুন্দর, পুরো সবুজ কালার জলটা, মানে সত্যি খুব ভালো লাগছিল জলগুলো দেখতে। আর রাত্রেবেলায় কেমন লাগে আমি ঠিক জানি না, রাত্রেবেলাতে আমি আসিনি, আমি এসেছিলাম দিনের বেলায়। আর দিনের বেলাতেই মনে হচ্ছিলো প্রকৃতিটা সব থেকে সুন্দর। প্রকৃতি মানেই জানো তো, দিনের বেলায় যদি তুমি ঘোরো তাহলে কিন্তু প্রকৃতির সৌন্দর্যটা বোঝা যায়, ঠিক প্রকৃতিটা কতটা সুন্দর। যাই হোক, সেখান থেকে ঘোরার পরে আমরা চলে এসেছি মিউজিয়ামে। তো মিউজিয়াম মানে বুঝতেই পারছো পুরোটাই কিন্তু ইতিহাস, এখানে আসলে পরে তোমরা সমস্ত ইতিহাস জানতে পারবে, মানে কৃষ্ণের সমস্ত ইতিহাস তোমরা জানতে পারবে। তো এই মিউজিয়ামে আসার পরে কিন্তু আমি অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমার অজানা ছিল। আমি অবশ্য খুব একটা ঠাকুর সম্বন্ধে কিছু জানি না, তবে এখন জানার কিন্তু ভীষণ ইচ্ছা একটা আমার জেগে উঠেছে। তার কারণ এখন আমার মনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, মানে অনেকটা শান্ত হয়েছে। আগে আমার মনটা একটু উড়ন্ত ছুটন্ত এরকমটা, মানে এরকম টাইপের আর কি ছিল। এখন কিন্তু সব কিছুই বদলেছে। দেখো মানুষের বয়স অনুযায়ী কিন্তু মানুষের মনও আর কি বদলায়, তাই না? তোমাদের কি মনে হয়, আমি ঠিক বললাম না ভুল বললাম? তারপরে না আর একটা জিনিস তোমরা এখানে দেখতে পারবে যে গোপালকে তোমরা দোল দিতে পারবে, যাদের বাড়িতে গোপাল নেই তারা কিন্তু এখানে গোপালকে একটু দোলাতে পারবে। আর এই গোপালকে দোল দেওয়ার সময় কাকি আমাকে এমন একটা কথা বলেছিল যেটা শোনার পরে আমি হাসতে হাসতে মানে প্রায় পাগলই হয়ে গেছিলাম, আর একটু একটু আর কি লজ্জাও লাগছিল। তো কি বলেছে সেটা আমি তোমাদেরকেই বলবো, কিন্তু তার আগে একটু দেখো সবার সঙ্গে একটু ফটো তুলছিলাম। আর মনে মনে ওই চিন্তাটাই খালি ঘুরছিল যে কাকি আমাকে এটা কী বললো কী বললো। তো গোপালকে যখন আমি দোল দিচ্ছিলাম না, কাকি আমাকে বলছে কি, মাম্পি ভালো করে একটু দোল দাও, মানে আমার নাম ডাকনাম আর কি মাম্পি। তো আমাকে বলছে মাম্পি একটু ভালো করে দোল দাও, দোল দেওয়াটা একটু শিখে নাও, তাহলে কি পরে দোল দিতে পারবে। মানে গোপালকে বলো যাতে তোমাদের কোলেও এরকম একটা গোপাল আসে। তো এটা শোনার পরে আমার তো মানে কি বলবো, লজ্জায় মনে হচ্ছে আমি পুরো পাগল হয়ে যাবো এরকম লাগছিল। তো কাকি বলছিল তাড়াতাড়ি একটা গোপাল নিয়ে নাও। তো আমি কাকিকে বললাম যে কাকি আমার গোপাল লাগবে না, গোপাল ঠাকুরকে বলো যাতে আমাকে একটা লক্ষ্মী দিতে। মানে আমারও মেয়ে পছন্দ, তোমাদের দাদা ভাইয়েরও মেয়ে পছন্দ। আর তোমরা কিন্তু আমাকে অনেকে কমেন্টেও বলেছো যে দিদি তোমাদের কাছে কবে আসবে একটা পুচকু সোনা। তো এটাই বলবো যে তোমরা একটু সবার করো। একটা কাহাবত আছে শুনেছো যে সবার কা ফল মিঠা হতা है, আর ঠিক এটাই আশা করি তোমাদের সঙ্গে হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে না আমার একটা প্রশ্ন, যে তোমরা কি সত্যিই চাও যাতে আমাদের একটা পুচকু সোনা আসুক? তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমাদের দেখো এখানে ঘোরাফেরা শেষ, আর ঘুরতে ঘুরতে এত খিদে পেয়ে গেছে যে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আমি আগে একটু পুরি তরকারি নিয়ে নিয়েছি যাতে একটু খিদেটা মেটে। মানে সকাল থেকে কিছুই আমি খাইনি, তো ওই জন্য বেশি একটু খিদে পেয়েছিল। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যারা ঘুরতে আসোনি এখনও পর্যন্ত প্রাচীন মায়াপুরে, তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও, আসলে পরে তোমরা হয়তো বুঝতে পারবে ঠিক কতটা শান্তি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো সবাই খুব ভালো থেকো, টাটা।